আজকে আমার চ্যানেলে থাকবে দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো মাছের ডিম ভুনা। মাছের ডিম ভুনা তো কম বেশি সবাই খেয়ে থাকেন, তবে আজকে আমি যেভাবে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি খাওয়ার জন্য কিন্তু একবার হলেও এটিকে অবশ্যই রান্না করে নিতে হবে। আর এত মজার ডিম ভুনা একবার না খেলে কিন্তু মিস হয়ে যাবে। যে কোনো ডিম ভুনাই কিন্তু দারুণ মজা, আর সেটি যদি হয় মাছের ডিম তবে তো কোনো কথাই নেই। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কাতলা মাছের একটি ডিম নিয়ে নিয়েছি, সেটিকে খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এবং এতে পরিমাণ মতন পানি, লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মাছের ডিম রান্নার কিন্তু একটা মেন পার্ট হলো এই সেদ্ধ করে নেওয়া। অনেক সময় সেদ্ধ না করে নিলে কিন্তু অনেক সময় পেটের নানান ধরনের রোগ হয়ে যেতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন ডিম রান্নার আগে অবশ্যই এটাকে সেদ্ধ করে নিতে। আমার ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এগুলোকে একটা বোলে নিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে নিচ্ছি। খুব ভালোভাবে ভেঙে নেওয়ার পর এই পর্যায়ে এসে গেলাম আমি মূল রান্নাতে। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিলাম এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিটা একটুখানি বেশি দিতে হবে, কারণ এতে খেতে দারুণ ভালো লাগবে। মোটামুটি কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ এবং 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এইবারে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে প্রথমে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিমগুলোকে। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু ডিমটাকে এই মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পরই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং 4 থেকে 5টে কাঁচামরিচ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে এটাকে সুন্দরভাবে ফুটে আসার জন্য। আপনারা কে কে আমার মতন মাছের ডিম পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এই পর্যায়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে রান্না করে নিতে হবে যেন খুব সুন্দরভাবে ডিমটা ভুনা হয়ে যায়। মোটামুটি কিছুক্ষণ সময় পরই দেখা যাবে পানিটা একেবারে শুকিয়ে এসেছে এবং এবারে ঢাকনাটা খুলে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ সময় ধরে একটু লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার মাছের ডিম ভুনা। দেখলেন তো কত ইজি ওয়েতে তৈরি করে দেখালাম দারুণ মজার এই রেসিপি। তাই অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আর একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, মাছের ডিম ভুনা করার আগে কিন্তু ডিমটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর দেখতে কেমন হয়েছে সেটিও অবশ্যই জানাবেন। আমার তো দেখতে ভারী ভালো লাগছে। এবারে আপনাদেরটি জানার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের টাইমলাইনেও রেখে দিতে পারেন।